হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো কিছুদিন আগে আমরা গিয়েছিলাম দীঘা, নবদ্বীপ, মায়াপুর ঘুরতে। যারা আমার আগের ভিডিওটি দেখোনি তারা আমার ইউটিউবে সেই ভিডিওগুলি আছে, অবশ্যই দেখে নেবে। গুড মর্নিং। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়ছি হোটেল থেকে আমাদের ট্রেনের জন্য। আমাদের ট্রেন 4:35-এ। আমরা নবদ্বীপ ধাম স্টেশন থেকে দীঘার জন্য যাচ্ছি বেরিয়ে। আর এখন প্রায় তো গতকাল রাত্রেই আমরা নবদ্বীপ, মায়াপুর সম্পূর্ণ ভ্রমণ করে খুব টায়ার্ড ছিলাম। তার মধ্যে এত সকাল সকাল ঘুম থেকে উঠেই আমাদের ট্রেনের জন্য যেতে হচ্ছে রেল স্টেশন। রাত্রে ফোন করে বলে দিয়েছিলাম আমাদের পিক আপ করার জন্য স্টেশন পর্যন্ত। তো উনি আসছে আর ওনার জন্য আমরা অপেক্ষা করছি। তো এই কয়েকটা দিন ধরে এত জার্নি করে সত্যি খুব ক্লান্ত আমরা সবাই। তো আমাদের ট্রেন নির্ধারিত টাইমে ছিল, তো আমাদের স্টেশনে আমরা পৌঁছে গিয়েছি। নবদ্বীপ ধাম থেকে আমাদের এখানে যাত্রা শেষ হলো। নবদ্বীপ ধাম মন্দিরের ধাম মানে এসে খুবই ভালো লাগলো। এখন আজকে থেকে আমরা দীঘা যাব। এই ট্রেন ধরে আমরা দীঘা যাব। তো পাহাড়িয়া এক্সপ্রেস দিয়ে যাব দীঘা। প্রত্যেক শনিবারে এই ট্রেনটা নবদ্বীপ থেকে দীঘা যায়। ভোর 4:31 এই ট্রেনটা ছাড়ে। প্রত্যেক উইকেন্ডে যারা যারা দীঘা যেতে চায় এই পাহাড়িয়া নবদ্বীপ থেকে এই পাহাড়িয়া এক্সপ্রেস ধরে। এত আর্লি মর্নিং এ ট্রেন থাকায় আমি একটু রেডি হয়নি, ভাবছি এত সকাল সকাল কি রেডি হব। ফাইনালি রেলে উঠে গিয়েছিলাম সকাল 4:31। এখন 11টার মতো বাজছে সকাল। তো আমরা কিছুক্ষণের মধ্যেই 11:30টার সময় দীঘা পৌঁছাবো। আর ওইখানে জয়েন হবে আমাদের সাথে আরো কয়েকজন লোক। তো ওইটা আমরা দীঘা গিয়েই দেখবো। তো ট্রেনে উঠেই আমরা কিছুক্ষণ সময় ঘুমিয়ে নিয়েছিলাম, আর ঘুম থেকে উঠেই কিছুক্ষণের মধ্যে পৌঁছে গিয়েছি দীঘা। 11:30 12:30 মতো বাজছে। ফাইনালি আমরা দীঘা এসে পৌঁছে গিয়েছি। আমাদের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে যে আমরা 2 দিন ধরে কতটা টায়ার্ড। আর দীঘাতে এসে আমাদের সাথে জয়েন হবে আমার হাজবেন্ডের 2জন মামাতো বোন আর একজন মামাতো বোন আর ওদের বর। দীঘাতে অনেকটা ভিড় হয়ে গেছে, রেল স্টেশন পুরো জ্যাম। তো সবাই চলে এসেছে দীঘা আমাদের মতো। তো দীঘাতে আমরা সবাই এসেছি আলাদা আলাদা ভাবে, কিন্তু আমরা সবাই একই টাইমে হোটেলের সামনে পৌঁছে গিয়েছিলাম। এসে পৌঁছে গিয়েছি আর এখন আমরা আমাদের হোটেলেও এসে পৌঁছে গিয়েছি। আর আগে ভিডিওতে বলেছিলাম যে এখানে এসে আমরা দেখা হবে আমাদের কিছু লোকদের সাথে, আর ওরাও চলে এসছে। তো ফ্রেশ ট্রেশ হয়ে পরে কথা হচ্ছে। তো হোটেলে ঢুকেই আমরা দেখতে পেলাম আমাদের হোটেলটা বেশ সুন্দর ছিল। এখানে ছিল সুন্দর একটা সুইমিং পুল, বাচ্চাদের জন্য ছিল একটা পার্ক। সব মিলিয়ে এনজয়মেন্টটা বেশ ভালো লাগছিল। থাকছি হোটেল সি রিসোর্টে। তো হোটেলে এন্ট্রি নেওয়ার পর আমাদের কমপ্লিমেন্টারি ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছিল। তারপর গুলি দিয়ে আমাদের রুমগুলি দেখিয়ে দিল হোটেলের তরফ থেকে। তো এই হলো আমাদের রুম, এই হলো আমাদের রুম। রুমে এসে পৌঁছে গিয়েছি আর দেখতেই পাচ্ছ আমাদের রুমটা বেশ সুন্দর, বেশ ভালো, নিট এন্ড ক্লিন। তো শোনা কিরকম লাগলো রুমটা? হ্যাঁ, তো রুমে এখানে একটা সোফা আছে, সামনে টেবিল আছে, তারপর এখানে একটা ড্রেসিং টেবিল আছে, কাপড় রাখার ক্লথ স্ট্যান্ড আছে এখানে। তারপর আমাদের সব জিনিসপত্র দিয়ে গেছে হোটেল থেকে। টিভি আছে, টি মেকার, টি আর কফি বানানোর জন্য ছোট ছোট পাউচ ছিল এখানে। আর এই দিকটায় গেলে, এই পাশটায় গেলে হবে একটা করিডোর। আর এই করিডোরটা এখানে বাচ্চাদের খেলার জন্য জায়গা, প্লেস। আর এখানে হলো পুল। সব মিলিয়ে আমাদের রুমটা তো আমার খুবই ভালো লাগলো, খুবই সুন্দর ছিল। ওয়াও, ওর পিপি ওকে দিয়েছে, রাত্রি পিপি, বাহ। তো এখানে মানে ডিসকাশন চলছে কখন ওরা পড়ে যাবে আর কখন বিচে যাবে। তো সারাদিন অনেক টায়ার্ড, এখন একটু চা করে নিই, কফি বানিয়ে বা চা বানিয়ে, তারপর খাওয়া দাওয়া করে আমরা পুলে যাব। তো কিছুক্ষণ আগে সবাই মিলে আমরা ডিসকাশন করে এটাই ফাইনাল করেছি যে আজকে আমরা বিচে যাব না, আজকে আমরা পুলে এনজয় করব। আর তার পুলে যাওয়ার আগে আমরা সবাই দুপুরে লাঞ্চটা সেরে নেব। তো আমার কফি কমপ্লিট। তো হোটেলে ফ্রেশ ট্রেশ হয়ে এখন লাঞ্চ নেওয়ার জন্য আমরা এসেছি এখানকার নিমন্ত্রণ হোটেলে। তো এখন দেখি এখানে খাওয়া দাওয়া করে। উনি দেখছে মেনুতে কি কি আছে।
থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন ওরা এসছে একটু শপিং করতে। হাই। তো তারপর আমরা যাবো আমাদের হোটেলে, গিয়ে সুইমিং পুলে একটু স্নান টান করবো, একটু এনজয় করবো। তো হোটেলে খাওয়া দাওয়া করে আমরা এসে পৌঁছে গেছি। এখন আমরা একদম রেডি পুলে যাওয়ার জন্য। তো পুলে যাওয়ার জন্য আমরাও ড্রেস আপ টেস আপ করে নিয়েছি। আমার কাছে ফ্লোটিস আছে। হ্যাঁ, একটু পরে আমরা যাব পুলে, খুব মজা হবে। তো পুলে যাওয়ার জন্য আমার মেয়ে তো খুব এক্সাইটেড ছিল, আর ওর এক্সাইটমেন্ট দেখে আমি বললাম ওকে আগে বলেছি যে যাও তুমি নিজে নিজে নামো পুলে, আমি আছি তোমার পিছনে। আস্তে 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 আস্তে, এরপরে স্টেপ আছে। ছেড়ে দাও, হ্যাঁ ছেড়ে দাও। তো ও তো পুলে নেমে খুব এনজয় করছিল, তারপর আমি নামলাম পুলে। তো পুলে এন্ট্রি নেওয়ার আগে আমিও একটা সুন্দর ভিডিও করে নিলাম। তো আমরা একে একে সবাই নেমে গিয়েছি পুলে। আর এখন আমার হাজবেন্ডও নেমে পড়েছে পুলে, আর ও খুব এনজয় করছিল পুলে এসে। তো পুলের সাইডে মিউজিক সিস্টেমে বাজছিল খুব সুন্দর সুন্দর গান, আর আমরাও সেই গানে খুব এনজয় করছিলাম। তো আমরা সবাই মিলে খুব এনজয় করেছি ওই দিন, আর আমরা পুলে খুব দুষ্টামি করেছি একে অপরের সাথে। আর সবাই একসাথে থাকায় আমাদের মজাটা আরো অনেক বেশি দ্বিগুণ হয়ে গেছে। আমরা সবাই মিলে খুবই মজা করেছি। আর এইখানে দাদা ভাই ট্রেন করছে মিষ্টিদাকে কি করে জলে ফ্লিপ করতে হয়, আর উনিও খুব ভালো করে শিখে নিয়েছেন। তো আমরা
স্নান টান, তো আমরা স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে এখন ইভিনিং প্রায় 6টার মতো বাজছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি সি বিচে যাওয়ার জন্য। আর দেখি সাইড ফাইডে কি আর দেখা যায়। তো এই হচ্ছে আমাদের রিসোর্ট। আমাদের রিসোর্টের নাম হলো হোটেল সি রিসোর্ট। তো আমরা এখানে আজকে দুপুরে এখানে এসে চেক ইন করেছি। বেশ ভালোই লাগলো, সুইমিং পুল টুল আছে, বেশ রুমগুলিও বেশ সুন্দর। তো এখন আমরা ঘুরতে যাচ্ছি সমুদ্রের পাড়। আর আজকের বিকেলে ওয়েদারটা ছিল এখানে খুবই সুন্দর। আর আকাশটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আমরা যে লোকেশনটাতে আছি এই লোকেশনটা বেশ সুন্দর, দেখতেই পাচ্ছ। আমার কাছে তো খুব ভালো লাগলো এখানে এসে। এখন আমরা পৌঁছে গিয়েছি নিউ দীঘাতে। আর নিউ দীঘাতে কিছুক্ষণ সময় টাইম স্পেন্ড করব, বিচে যাব। আর বিচ মার্কেটে এসে শুরু হয়ে যায় সবার কেনাকাটা, আর বাচ্চাদের শুরু হয়ে যায় বিভিন্ন রকমের আবদার। ভুট্টা খাওয়া হচ্ছে, ভুট্টা। আর এইখানে এসে আমাদের সাথে জয়েন হবে আমার হাজবেন্ডের আরেক বোন জামাই আর ওর ছেলে। আর আমরা ওদের সাথে যোগাযোগ করে নিয়েছি ওরা কোথায় আছে। খাওয়া হচ্ছে ভুট্টা। আর এইখানে এসে আমাদের সাথে জয়েন হবে আমার হাজবেন্ডের আরেক বোন জামাই আর ওর ছেলে। আর আমরা ওদের সাথে যোগাযোগ করে নিয়েছি ওরা কোথায় আছে। আমরা গ্রুপ সবাই একসাথে হলাম, সব যার যেখান থেকে এসে সবাই দীঘাতেই আমরা মিট আপ হলো। বাস এই হলো আমাদের সবটা গ্রুপ। তো এইখানে এসে সবাই আমরা একসাথে মিট আপ হয়েছি। ওরা এসছে আগরতলা থেকে, ওরাও এসছে, আমরাও এসছি, মানে সবাই যার যার ডেটে আলাদা আলাদা ভাবে আমরা সবাই কলকাতাতে এসেছি। আর ফাইনালি দীঘায় এসে আমরা সবাই মিট আপ হয়েছে। তো এই হলো আমাদের সবটা গ্রুপ। আজকে থেকে আমরা সবাই একসাথে। বলা তো দীঘায় এসছি কিন্তু সমুদ্রতে একবারও আসিনি। তো ফাইনালি এখন সমুদ্রতে আসলাম, কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, ভাবছি সমুদ্রতে এখন নামবো না, বাস এখানেই এনভায়রনমেন্টটাকে এনজয় করব। তো দীঘায় তো এসেছিলাম দিনের বেলায়, কিন্তু সারাদিন আমাদের হোটেলেই রিসোর্টেই কেটে গেছে, আর একবারও সমুদ্র পার আসেনি। তো এখন এসছি সন্ধ্যার সময়, সমুদ্র পার্কে একটু এনজয় করব, এক্সপ্লোর করব, কিছু খাবো, কিছু দেখবো, কিছু কিনবো। আর কালকে আসবো আমরা এখানে সমুদ্র পাড়ে স্নান করতে। দেখি মাছের প্লেটটাকে উঠাও না, প্লেটটাকে ওপেন করো তো, দেখি দেখি ওপেন করো। ওরে বাবা রে বাবা রে বাবা, এই মাছটা সবাই খাওয়া হবে। তো এইখানে আমরা সবাই মিলে অনেক রকমের সি ফুড আইটেম ট্রাই করেছি। বাবা রে, প্রায় শুধু মাছের দোকান আর ফিশের বিভিন্ন রকম ভ্যারাইটির দোকান। তো আমরাও অনেক কিছু এখানে অর্ডার করে নিয়েছি। মাছ খেয়েছি একবার, আর একবার এখানে একটা বড় ফিশ অর্ডার করেছি, বলছে ও ওকে। মাছটা এখন আমরা সবাই মিলে খাবো। হলো স্যালমন মাছ। কিছুক্ষণ আগে ছিল পুরো জ্যান্ত, আর এখন পোস্টমর্টম হয়ে গেছে। সবসময় ভেজ, আমি শুধু আগে খাওয়া হয়েছিল অনেক রকমের মাছ, এখন খাওয়া হবে এটা কি মাছ, পমপ্লেট। পমপ্লেটটা শেষ করে তারপর আমরা যাব সমুদ্রতে। তো ওইখানে অনেক সময় মাছ টাছ খেলাম, এখন মেলাটাকে একটু এক্সপ্লোর করছি। এখানে এসে কোনো একটা দোকানে আমার মেয়ের একটা সফটওয়্যার পছন্দ হয়েছিল, আর ওর সাথে আমরাও দেখছি যে কোন দোকানটায় ছিল, এক্সাক্ট তো বলতে পারছিল না। তারপর আমরা সবাই মিলে খুঁজে দোকানটা বার করে তার জন্য সফটওয়্যারটা কিনে নিয়ে এসেছি।
আর ওর পছন্দের সফট টয়টা পেয়ে আমার মেয়ে ভীষণ খুশি। তো রাত প্রায় 10:30টার মতো বাজছে, আমরা এখনো সমুদ্রের পাড়েই আছি। কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব, তারপর আমরা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করব। তা আজকের ভিডিওটা এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আবার চলে আসবো কালকে আর একটা নতুন একটা ব্লগ নিয়ে। Very good. Oh. মাই রাউন্ডে মারো না বোনের মতো। আসার সময় ওরা ভাই বোন মিলে আবদার করলো যে ওরা গান দিয়ে বেলুন ফোটাবে, আর ওরা দুইজন মিলেই বেশ অনেকগুলি বেলুন ফুটিয়ে দিল। বিচ এরিয়া থেকে বের হয়ে আমরা সবাই মিলে কোনো একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে যাব আমাদের হোটেলে। তা আজকের দিনটা আমাদের খুবই ভালো কাটলো, আমরা সবাই মিলে খুব এনজয় করেছি। আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন একটা। তা আজকের জন্য বাই বাই।